আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে কাতল মাছ ভুনা করা যায় তাই শেয়ার করব। শুধু কাতল মাছ কেন, যে কোনো মাছ দিয়েই একই প্রসেসে রান্না করা যাবে। প্রথমেই আমি 1 চা চামচ লবণ পানিতে মাছগুলি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট ও পরে পানি ঝরিয়ে রেখেছিলাম। রান্নার প্রথমেই আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছগুলি মাখিয়ে নিয়েছি ও তেলে ভেজে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এবার সেই একই তেলে দিয়ে দিব ১ কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদমতো লবণ। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে আসবে, সাথে সাথে অ্যাড করতে হবে পেঁয়াজ বাটা। এখানে আমি ১/২ কাপ পেঁয়াজ বাটা ইউজ করেছি। দিয়ে দিব ১ চা-চামচ আস্ত জিরা। প্রায় ৩ থেকে ৪ মিনিট ভাজার পর দিয়ে দিব আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ ও মৌরি বাটা বা গুঁড়া ১ টেবিল চামচ। মৌরি গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। এতে করে আপনার মাছের স্বাদ বৃদ্ধি পাবে। ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করার পর আদা রসুনের কাঁচা ভাবটা যখন সরে যাবে, তখনই দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ এবং ধনিয়া গুঁড়া ১ চা-চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মরিচের গুঁড়া যে যেমন ঝাল খান তা বুঝে দিবেন। তবে এই মাছটা ভুনার ক্ষেত্রে যেন একটু স্পাইসি হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন মাছ দিয়ে দিতে হবে এবং আলতো হাতে নেড়ে দিতে হবে। বেশিরভাগ সময় হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। তাহলে আর মাছ ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে না। মাছের সাথে মসলা যখন মাখা হয়ে আসবে তখন অ্যাড করে দিব পানি। পানি এমনভাবে দেব যেন মাছগুলি কিছুটা ডুবে থাকবে আবার কিছুটা ভেসে থাকবে। এখানে আপনি ফুটন্ত গরম পানিও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে বলক আসার পর কিছু সময় রান্না করে নিয়েছি এবং অ্যাড করে দিব টমেটো ও কাঁচামরিচ। ঢেকে রান্না করব প্রায় ৩ থেকে ৪ মিনিট। রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিব ১ চা-চামচ গরম মসলার গুঁড়া। যদি গরম মসলার গুঁড়া না থাকে তাহলে ১ চামচ ভাজা জিরার গুঁড়া দিলেই চলবে। এবার মসলাটা গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। লবণ ও ঝাল যেন ঠিকঠাক মতো হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নামানোর আগে দিয়ে দিব কিছুটা ধনেপাতা। এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। এটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ঘরে থাকা মসলা দিয়ে এভাবে একবার হলেও রান্না করে পরিবারের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।